এতক্ষণ ধরে আমরা সেই সব কেরিয়ার ডেভেলপমেন্ট থিওরিগুলি নিয়ে আলোচনা করেছি যার সময়কাল মোটামুটি 1950-এর দশক। এখন সোশ্যাল কগনিটিভ কেরিয়ার থিওরি বা এসসিসিটি তুলনামূলকভাবে বেশ নতুন এবং এটি তিনটি ইন্টাররিলেটেড কনসেপ্টের ব্যাপারে কথা বলে এবং সেগুলি ব্যাখ্যা করে। সেগুলি হলো কিভাবে পড়াশুনো এবং কেরিয়ারের প্রতি আগ্রহ তৈরি হয়, কিভাবে পড়াশুনো এবং কেরিয়ারের চয়েস বেছে নিতে হয়, কিভাবে পড়াশুনো এবং কেরিয়ারে সাফল্য পাওয়া যায়। এটি আগেকার নানান থিওরি থেকে বিবিধ কনসেপ্টকে নিজের অন্তর্ভুক্ত করেছে, যেমন আগ্রহ, মূল্যবোধ, অ্যাপটিটিউড, পারদর্শিতা, এবং সবকটাকেই সে নিয়েছে কারণ এগুলো কেরিয়ার ডেভেলপমেন্টের উপর প্রভাব ফেলে। 1994 সালে লেন্ট, ব্রাউন আর হ্যাকেট অ্যালবার্ট ব্যান্ডুরার জেনারেল সোশ্যাল কগনিটিভ থিওরি থেকে সোশ্যাল কগনিটিভ কেরিয়ার থিওরি উদ্ভাবন করেন। সেটি প্রসারিত করে, তাতে শিক্ষাগত যোগ্যতা, স্বাস্থ্যের অবস্থা, সাংগঠনিক উন্নতির ধারণাকে অন্তর্ভুক্ত করেন। সেই জন্যই আমরা সোশ্যাল কগনিটিভ কেরিয়ার থিওরি পাই। সোশ্যাল কগনিটিভ কেরিয়ার থিওরির ভিত তৈরি হয়েছে তিনটি প্রধান স্তম্ভের উপর। সেগুলি হল সেলফ এফিকেসি, আউটকাম এক্সপেকটেশন আর পার্সোনাল গোলস। এবং এই তিনটি একে অপরের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত এবং এরা পরস্পরের উপর ভালো রকম প্রভাব ফেলতে পারে। কোনো একটি কাজ করার সময় বা কোনো একটি নির্দিষ্ট ব্যবহারের ক্ষেত্রে নিজের ক্ষমতার উপর আমাদের যে বিশ্বাসটি রয়েছে সেটিকেই বলা হয় সেলফ এফিকেসি। এবং সাধারণ সেলফ এস্টিম অথবা সেই সামগ্রিক আত্মবিশ্বাস যেটি একজন মানুষের থাকে, সেগুলির থেকে সেলফ এফিকেসি অনেক ডায়নামিক, ফ্লুইড এবং সহজেই পরিবর্তনশীল। তার মানে আপনার কর্মজীবনের একটি অংশের তুলনায় আরেকটি অংশের প্রতি আপনার সেলফ এফিকেসি বিলিভ অনেক বেশি হতে পারে। উদাহরণস্বরূপ, একজন নির্দিষ্ট শিক্ষকের অঙ্ক পড়ানোর ব্যাপারে একটি দৃঢ় সেলফ এফিকেসি বিলিভ থাকতে পারে। এদিকে ধরা যাক তিনি একটি নৃত্যানুষ্ঠান অর্গানাইজ করতে গিয়ে বুঝলেন এই কাজে তার বিশেষ দক্ষতা নেই, মানে এই কাজটির ক্ষেত্রে তার সেলফ এফিকেসি বিলিভ কম। তো এটি ওই সাধারণ আত্মসম্মান বা আত্মবিশ্বাসের মতন বিষয় নয়, এটি বদলে যেতে পারে দুটো কাজ বা তিনটে কাজে। এবং এটি হলো সেই বিষয় এসসিসিটি বা সোশ্যাল কগনিটিভ কেরিয়ার থিওরি, যার উপর দাঁড়িয়ে আছে একটি ধারণা যে মানুষ সেই সমস্ত কাজের পিছনেই ছুটতে বা সেই কাজ করতেই বেশি আগ্রহী হবে বা ভালো করবে যেগুলির ক্ষেত্রে তাদের নিজেদের সেলফ এফিকেসি বিলিভ বেশি। এর পরেরটা হল আউটকাম এক্সপেকটেশনস, যেখানে মানুষ বিশ্বাস করে যে তাদের কোনো একটি নির্দিষ্ট ব্যবহারের ফলেই তারা কোনো একটি কাজের পদক্ষেপ নিলে তার যা ফলাফল বেরোবে তা মূল্যবান এবং ইতিবাচক হতে বাধ্য। এবং অবশ্যই এটি তাদের সেই কাজটি বারবার করে যেতে প্রভাবিত করবে। কতটা চেষ্টা এবং অধ্যাবসায় নিয়ে তারা কোনো একটি কাজে যুক্ত হবে তা নির্ভর করে সেই কাজটি থেকে তারা কী ফলাফল আশা করছে তার উপর। যদি ফলাফলটা তাদের আশানুরূপ হয়, যদি সেটি ইতিবাচক এবং মূল্যবান হয়, তবে এই কাজটি করার ক্ষেত্রে তাদের সেলফ এফিকেসি বিলিভ বেড়ে যায়। এবং যেহেতু সেলফ এফিকেসি বেড়ে গেছে, তাই তাদের প্রত্যাশা যে কাজের সাথে তারা যুক্ত হয়েছিল তার ফলাফলের সাথে মিলে যায়। তো এইভাবেই এই দুটো বিষয় প্রভাব ফেলে এবং একে অপরের দ্বারা প্রভাবিত হয়। এবং সোশ্যাল কগনিটিভ কেরিয়ার থিওরির শেষ স্তম্ভটি হল পার্সোনাল গোলস। পার্সোনাল গোলস হলো সেই উদ্দেশ্য বা অনুপ্রেরণা যার জন্য একজন মানুষ কোনো একটি নির্দিষ্ট কাজের সঙ্গে যুক্ত হয় বা একটি নির্দিষ্ট পর্যায়ে কর্মদক্ষতা অর্জন করতে চায়। পার্সোনাল গোল দু ধরনের হতে পারে, চয়েস আর পারফরমেন্স। এবার একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে পারলে কি হয়?
লক্ষ্য নির্ধারণ আমাদের আচরণকে গাইড করতে, সংগঠিত করতে এবং আমাদের আচরণকেই বজায় রাখতে সাহায্য করে। এমনকি যখন আমরা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাই না বা দু একটি বাধার সম্মুখীন হতে হয়, যেহেতু আমাদের মাথায় একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির আছে, আমরা সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাই। পার্সোনাল গোল, সেলফ এফিকেসি এবং আউটকাম খুব দৃঢ়ভাবে যুক্ত। কিভাবে? এর কারণ হলো মানুষ কোনো একটি ব্যক্তিগত স্থির করে এই বিশ্বাসে যে তাদের সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষমতা রয়েছে এবং তাদের মাথায় একটি প্রত্যাশা আছে যে আমার কর্মদক্ষতার জন্য কাজের যা ফলাফল বেরুবে তা অনেকটি এই রকম হবে। অতএব এখানেই আমরা আউটকাম এক্সপেকটেশন পেয়ে যাচ্ছি। এবার বিষয়টি হলো আমরা লক্ষ্যে পৌঁছতে পারছি কি না পারছি না, লক্ষ্যে পৌঁছতে সফল হচ্ছি না বিফল হচ্ছি, এটি আমাদের বুঝতে সাহায্য করে আমরা সেলফ এফিকেসি এবং আউটকাম এক্সপেকটেশনের ব্যাপারে আমাদের নিজেদের আইডিয়াটা বদলাতে চাই নাকি আরও দৃঢ় করতে চাই। আর এই জন্যই সেলফ এফিকেসি, আউটকাম এক্সপেকটেশন আর পার্সোনাল গোল এরা সকলেই একে অপরের সঙ্গে যুক্ত। তারা প্রভাব ফেলে, আবার একে অপরকে প্রভাবিত করে, এবং এটিই হলো সেই সোশ্যাল কগনিটিভ কেরিয়ার থিওরির ভিত্তি, সেই স্তম্ভগুলি, এবং মানুষ সেই কাজগুলোকেই বেছে নেবে, সেই কাজগুলিই করতে চাইবে, এই কাজের মধ্যেই থাকতে চাইবে যেখানেই এই সব কিছু তাদের একটি সুন্দর অনুভূতি দেবে যে তারা এগুলি করতে সক্ষম। একটি দৃঢ় সেলফ এফিকেসির বিশ্বাস, এই বিশ্বাস যে আমি এটি পারব, যখন আমি এটি করব তখন তার ফলাফল হবে ইতিবাচক এবং মূল্যবান, এবং যে ব্যক্তিগত লক্ষ্য আমি নিজের জন্য স্থির করেছি সেখানে আমি পৌঁছবই। এবং এটি হলো সোশ্যাল কগনিটিভ কেরিয়ার থিওরি।